এক একটাই বাসে এক বৃদ্ধা চেপেছেন এবং যথারীতি সিটও পেয়েছেন, বসেছেন। তাহলে কন্ডাক্টর সাহেবকে সামনে ডেকে বললেন যে ভাইয়া যখন চণ্ডীতলা মোড় আসবে তখন আমাকে একটু বলবে। তো কন্ডাক্টর স্যার বললো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিদিমা, বলে দেবো। কিছু দূর বাস যাওয়ার পর আবার বুড়িমা কন্ডাক্টর সাহেবকে ডাকলেন, আচ্ছা ভাইয়া মনে আছে তো, আমাকে চণ্ডীতলার মোড়ে কিন্তু একটু বলে দিবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দিদিমা, চিন্তা করো না তুমি, একদম খবর দিব আমি, মনে করিয়ে দেবো আমি, ঠিক নামিয়ে দেবো। আবার কিছু দূর পর আবার দিদিমা কন্ডাক্টর সাহেবকে দেখতে পেয়ে বললেন, মনে রাখবেন চণ্ডীতলা মোড়ে কিন্তু আমাকে একটু বলবেন এলে। হ্যাঁ 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 দিদিমা, কোনো চিন্তা না, একদম ঠিক। এই করে কোনো এক সময় চণ্ডীতলা মোড় পার হয়ে চলে গেছে বাস, অনেক দূর চলে গেছে। যার পর হঠাৎ করে কন্ডাক্টর সাহেবের মনে পড়লো, যা বুড়িমা তো বলেছিল আগেই বলতে, ভুলে গেছি তো, কী করা যায়। টেনশন হয়ে গেল তার, সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল ড্রাইভার সাহেবের কাছে, ড্রাইভারকে পুরো ঘটনা বলল। ড্রাইভারে তখন ঠিক করলো যে না, এই বয়সের মানুষ, আমরা হ্যারাসমেন্ট কেন তাকে দিই, তাহলে এক কাজ করা যাক, চলো বাস ঘোরায়। এই করে পুরো বাসটাকে ঘুরিয়ে নিয়ে আরও চললো চণ্ডীতলা মোড়ের দিকে। তাহলে প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করছে, কী হলো দাদা, বাস কেন ঘোরালেন? বলছেন দাঁড়ান, একটু আর্জেন্ট কাজ আছে, আমরা যাবো, আমরা রিটার্ন আসবো, আপনাদের কোনো আমরা লেট করবো না। ঠিক আছে। চণ্ডীতলা মোড়ে বাস পুরো ঘুরিয়ে নিয়ে এসে দাঁড়ালো। তারপর বুড়িকে বলছে, বুড়িমাকে বলছে যে দিদিমা চণ্ডীতলা মোড়ে এসে গেছে। ও আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে বললো। একটা ট্যাবলেট থলি থেকে বার করলো, বার করে আর ওই বোতলে জল দিয়ে ট্যাবলেটটি খেলেন। না দিদি নামবেন নাই? না ভাইয়া নামবো নাই। না তাহলে আপনি যে বললেন যে চণ্ডীতলা এলে মনে করে না, আসলে আমার নাতনি বাসে চাপার সময় বলে দিয়েছিল যে চণ্ডীতলা মোড় এলেই কিন্তু 2 নম্বর ওষুধটা খেয়ে নেবে, তার জন্যে আর কি তোমাকে ভাইয়া বলেছিলাম বারবার করে। ব্যাস, শুনে কন্ট্রাক্টর সাহেব অজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 3-এর প্রশ্ন শুরু করছি। 3-এরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এগুলো সহজ প্রশ্নের মধ্যেই পড়ে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কোষে দেখি 2। তো 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3 আছে। তুমি কি করে বুঝবে কে বড় কে ছোট? তার জন্য আমরা কি করব, এই যে 5 টু দি পাওয়ার 1/2 আছে, 10 টু দি পাওয়ার 1/4 আছে, 6 টু দি পাওয়ার 1/3 আছে। তুমি এক কাজ করো, এই যে পাওয়ারগুলো আছে এর নিচে যে হরগুলো, এদের লসাগু করো। লসাগু যত হচ্ছে সবার সঙ্গে গুণ করে দাও। আমরা একই ডিজিটে নিয়ে আসবো সবগুলো, মানে 2, 4 আর এই 3 লসাগু করো। 2, 4, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু 12 হচ্ছে। তাহলে লসাগুরে তুমি এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো এবং এর সঙ্গে গুণ করো। তাহলে পাওয়ারগুলো 3টার সঙ্গে গুণ করে দিলে নিচে লসাগুটাকে। এবারে কাটাকাটি করো না, কত হচ্ছে দেখো, 2, 6, 12, 5 টু দি পাওয়ার 6 একে 6, 4, 3, 12, 10 টু দি পাওয়ার 3, 3, 4, 12, 6 টু দি পাওয়ার 4। ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, পাওয়ারগুলো যেগুলো ছিল তার নিচের গুলোকে, হরগুলোকে আমরা লসাগু করে যত হলো সব পাওয়ারের সঙ্গে গুণ করে দিলাম। 12, 12, 12, কাটাকাটি করে দাও, সব ভগ্নাংশ ছেড়ে পূর্ণ সংখ্যা এসে গেল। এইবারে তোমার কাছে বোঝা সহজ কে বড় কে ছোট। 5 টু দি পাওয়ার 6 মানে 6টা 5 গুণ করো, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 5 5 25, 5 25 125, আর 5 5 25, 5 25 125 গুণ করে নিচ্ছি। 5 5 25 এর 5, হাতে হলো 2, 5 125 625, 125 দুগুণে 250, 1 5 6 2 5। দেখে নেবে, ভুল হলে কারেকশন করে নেবে।
এই কাজ হয়ে গেল। এবার 10 কিউব মানে একের পেটে কটা শূন্য, 3টা শূন্য। আর 6 টু দি পাওয়ার 4, 6 6 36 আর 6 6 36, 4টা 6 গুণ করো, 6 6 36, 6 হাতে হলো 3, 3 4 18, 19 20 21, 3 6 18 8 হাতে হলো 1, 3 3 9 আর 1 10, 1 2 9 6। তাহলে কে বড় কে ছোট? এ হলো 15,000, এ হলো 10,000, এ হলো 1,000। এত মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়, সব থেকে ছোট এ। তাহলে আমরা এটা লিখব প্রথমেরটা, তারপরে বড় হচ্ছে এ, তারপরে বড় হচ্ছে 15,000, মানে সবার উপরেরটা। বাস হয়ে গেল ছোট থেকে বড় সাজানো। চলে আসছি পরের প্রশ্নে। আচ্ছা সরি ছোটরা, একটু ভুল হয়ে গেছে এখানে। 10 কিউব ছিল, আমি 3টার জায়গায় 4টা শূন্য দিয়ে দিয়েছি, এটা 1,000 হতো। এক্সট্রিমলি সরি। তাহলে সব থেকে ছোট আমাদের এটা মুছে নিচ্ছে হচ্ছে এটা, সব থেকে ছোট এটা আগে হবে, তার থেকে বড় এ, তার থেকে বড় এ। পরীক্ষায় এরকম যদি ভুল হয়ে যায়, একটা শূন্য হেরফের, তো গোটা নম্বরটা শূন্য হয়ে যাবে, একটু সাবধান। 10 টু দি পাওয়ার কিউব ছিল, তার মানে কটা শূন্য হবে? 3টা শূন্য হবে, 4টা নয়। চলে আসছি পরের প্রশ্ন। আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4 আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে একই প্রশ্ন, একই নিয়মে চলবে। 3 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4 আছে। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে 3 2 আর 4 এর লসাগু করে নেব। 3 2 4 এর লসাগু করে নাও, 12 হচ্ছে। 12 এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে গুণ করো। 3 4 12, 3 টু দি পাওয়ার 4, 2 6 12, 2 টু দি পাওয়ার 6, 4 3 12, 8 কিউব। এবার দেখে নি কত হচ্ছে? 3টা 4, 4টা 3, 1 2 3 4, 3 3 9, 3 27, 3 27 81, 2 টু দি পাওয়ার 6, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 16, 32, 32 দুগুণে 64। আর 8 এর কিউব মানে 3টা 8, 1 2 3, 8 এটা 64, 64 8 4 একটা 32, 2 আর 3 আর 6 48, 49 51, 512। এতই মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় সব থেকে ছোট ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়। 64, তার মানে এটা 2 টু দি পাওয়ার হাফ। তার চেয়ে বড় 81, 3 টু দি পাওয়ার 1/3, তার চেয়ে বড় 512। লেখার সময় কিন্তু এটাকে উত্তর হিসাবে লিখতে হয়, এগুলো নয়। এটা তোমার সলভ, এটা হলো তার সলভ, তার উত্তর, এটা আমাদের উত্তর। চলে আসছি 3 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 3 এর প্রশ্ন। 3 এর প্রশ্ন, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। সলভ করা যাক। কি করবে? পরপর নিচে নিচে লিখছি। এক ব্যক্তি রোজ রাতে তাস খেলতে যান। এখন তাস খেলতে যাওয়ার বন্ধুদের সঙ্গে তাস খেলেন, যেই 10টা বাজে সেই কিন্তু দৌড়াদৌড়ি করে তিনি উঠেন এবং উঠে ঘর চলে যান। প্রতিদিনের একই কাজ, রোজ যেই ঘড়ির কাঁটায় 10টা বাজলো দৌড়ে ঘর।
একদিন তার বন্ধুরা জিজ্ঞেস করলো, বলছে দাদা আপনি রোজই কাঁটায় কাঁটায় 10টা বাজে আপনি দৌড়ে চলে যান কেন ঘর? না ভাই ঘরের কিছু ব্যাপার আছে তার জন্যই যাই। না কি ব্যাপার? বলছে আমার যদি দেরি হয়ে যায় তাহলে আমার স্ত্রী দেওয়ালে প্রচুর লাথি মারেন, যার জন্য যাই। না দেওয়ালে লাথি মারেন ওটা আবার কি জিনিস? না হ্যাঁ 10টার কাঁটা যদি পার হয়ে যায় আমি দেরিতে পৌঁছাই তাহলে দেওয়ালে লাথি মারতে শুরু করেন। বন্ধুরা বলছে তাই তো, দেওয়ালে লাথি মারেন তো আপনার কি অসুবিধা, তাতে মারতে পারেন, 2 দিন পর নিজে ঠান্ডা হয়ে যাবে। বলছে না দাদা দেওয়াল আর তার লাথির মাঝখানটা তো আমিই থাকি, এই আর কি অসুবিধা। তেমনি এটার একটা অসুবিধা, আগের চেয়ে সম্পূর্ণ টপিকটা চেঞ্জ হয়ে গেছে। কি করা যেতে পারে এক্ষেত্রে? কি করবে, যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করছিলে, হরগুলো লসাগু করে সবকে গুণ করে দিচ্ছে, গোটা সংখ্যা এসে যাচ্ছিল। এখানে তো অলরেডি গোটা আছে, তাহলে তুমি কি করবে, তুমি এক কাজ করো 60, 48, 36, 24 এর গসাগু করো। গসাগু 60, 48, 36, 24 এর গসাগু। গসাগু মানে লসাগু পদ্ধতিতে গসাগু। এমন সংখ্যা খাওয়াও যেন সবগুলোতেই যায়, একটা থেকে যাবে না, এটা চলবে না, সবগুলো যেতে হবে। তাহলে যেমন আমি প্রথমে 2 খাওয়ালাম, 30, 2 24, 18, 12, ভুল হলে বলবে। আবার 2 খাওয়াচ্ছি, 2 15, 30, 2 12, 24, 2 9, 18, 2 6, 12, 3 খাওয়াচ্ছি, 3 5, 15, 3 4, 12, 3 2, 6। আর কিন্তু সবগুলোই খাবে এমন কোনো সংখ্যা তুমি পাবে না। তাহলে উপরেরটা হলো গসাগু, যতদূর সবাইকে খাবে ততটা হচ্ছে গসাগু। 3 2, 6, 6 2, 12। তুমি কি করবে, সবগুলোর 12টাকে বাইরে করো। যেমন দেখো 2 টু দি পাওয়ার বাইরে 12, তাহলে ভেতরে কত হবে, পার পারে গুণ হয়ে বসে, 5 12 60। 3 টু দি পাওয়ার বাইরে 12, 4 12 48, এরও বাইরে 12, 3 12 36, এরও বাইরে 12, 12 2 24। যদি তুমি গসাগু করে নাও তাহলে গসাগুটা সবারই বাইরে যদি রেখে দাও, ভেতরে অবশ্যই তুমি একটা করে ডিজিট পাবে। গুণের সম্পর্ক 5 12 60, 4 12 48, 3 12 36, এমন সংখ্যাটা বার করে নিলাম। ম্যাক্সিমাম সবার থেকে যেটা আমি টেনে নির্যাস বার করে নিতে পারি। তাহলে সবগুলোর মধ্যে থেকে 12টা কমন আছে, তাই 12টাকে সবার আগে বার করে দিলাম, আর ভিতরে যা রইল। তোমার সুবিধা কি হলো, বাইরের পাওয়ারগুলো সব সেম হয়ে গেছে, মানে এটাকে তোমার না দেখলেও চলে। এদের মধ্যে কে বড় ছোট সেটা তোমাকে দেখতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত হচ্ছে দেখি। 2 টু দি পাওয়ার 5, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 2 4, 4 2 8, 16 16 32। এবারে 3 টু দি পাওয়ার 4, 1 2 3 4, 3 3 3 7 3 7 81। বাইরে ধরো লক্ষণ থেকে যাবে 4 কিউব, 1টা 2টা 3টা 4, 4 4 16, 4 16 64, 5 এর স্কয়ার 5 5 25। দেখে নাও, তাহলে বাইরে সবই তো 2 টু দি পাওয়ার 12 আছে। এটা আর তোমার বড় ছোট কোনো প্রশ্ন উঠছে না, ওটা ক্লিয়ার আছে। এটা দেখে তুমি ঠিক করলে কে বড় কে ছোট। এত ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম, সব থেকে ছোট 25, তার মানে 5 টু দি পাওয়ার 24। এর থেকে বড় 32, 2 টু দি পাওয়ার 60। এর থেকে বড় 64, 4 টু দি পাওয়ার 36। এর থেকে বড় 81, 3 টু দি পাওয়ার 48। বাস, মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা একের প্রশ্ন, 4 এর 1। এটা প্রমাণ করার প্রশ্ন শুরু হয়ে গেল, বাম পক্ষ ডান পক্ষ। a টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউব বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p, এখানেও আছে ইনটু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল কিউব ইনটু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার কিউব হোল r ইজ ইকুয়াল টু prove that 1
1 হবে। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করা যাক। বাম পক্ষ মনে করে এটা আমি আর লিখছি না, এটা বাম পক্ষ সমান 1 আছে, ভুলে যাও এটা। তাহলে এটা হলো বাম পক্ষ। প্রথমে উপর নিচে দেখো বেসে কে আছে, এ এ। তাহলে আমাদের নিয়ম কি বলে যে যদি a/2/a/3 থাকে তাহলে আমি দুটা a কে একটা লিখে 2 - 3 লিখতেই পারি, নিচেরটা উপরে গেলে মাইনাস হয়ে যায়। এখানেও দুটা a কে তুমি একটা a করে দাও, আর নিচেরটা উপরে গেলে কি হবে, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, বাইরে পি আছে যেমন থাক, ইন্টু, যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখো দুটা এ একটা এ, আর নিচেরটা উপরে যাবে তাহলে আর মাইনাস পি, আর মাইনাস পি ইন্টু কিউ, ইন্টু দুটা এ একটা এ হয়ে গেল, পি মাইনাস কিউ ইন্টু আর। ঠিক আছে, ওটা তো আর এইচএস। তাহলে দুটা এ একটা এ হয়ে গেল, এটা মাইনাস এটা, দুটা এ একটা এ হয়ে গেল, এটা মাইনাস এটা, দুটা এ একটা এ হয়ে গেল, এটা মাইনাস এটা, আর পাওয়ার বাইরে যা আছে রয়ে গেল। এবার পাওয়ারগুলোর সঙ্গে গুণ করে দাও ব্র্যাকেট তুলে, পাওয়ার আর পাওয়ার গুণ, এ রয়ে গেল পি কিউ মাইনাস পি আর, বুঝতে পারছো, এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, ইন্টু এ আবার এটা কিউ আর মাইনাস পি আর, সরি পি কিউ ইন্টু আবার এ পি আর মাইনাস কিউ আর। দেখে নাও আমি শুধু ব্র্যাকেট তুলেছি, পাওয়ার পাওয়ার তো গুণ হয়, পি কিউ মাইনাস পি আর কিউ মাইনাস পি কিউ, পি আর মাইনাস কিউ আর। এরপর সব এইগুলোকে দেখো গুণের সম্পর্ক আছে, গুণের সম্পর্ক থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায় এবং বেসগুলো সব একটা হয়ে যায়। এ এ এ তিনটা এ কে আমি কি করব, একটা এ, আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে এবারে লেখা যাক এটা প্লাস এটা প্লাস এটা, কত হচ্ছে দেখো, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটবে, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস প্লাস কিউ আর কিউ আর, সব হলো 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 হয়। ব্যাস উত্তর হয়ে গেল, সহজ সাধারণ প্রশ্ন। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। x to the power m by x to the power n to the power m plus n into x to the power n by x to the power l to the power n plus l into x to the power l by x to the power m to the power l plus m is equal to 1 হবে, প্রমাণ করতে বলেছে। একই রকমের অঙ্ক, সেম প্রসিডিউরে যাবে। আমরা বাম পক্ষে শুরু করছি সরাসরি, কোনো গল্প ছাড়াই। প্রথম কাজ, নিচেটা উপরে নিয়ে এসো, বেসগুলোকে এক করো। আমি আরেকবার লিখছি না ঘুরে, এটা তোমরা নিশ্চয়ই লিখবে, এলএইচএস বলে বাম পক্ষ বলে, এটা তো আরএইচএস দেওয়া আছে সঙ্গে। দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এম উপরে মাইনাস এন, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, এম মাইনাস এন, আর বাইরে প্লাস আছে, ইন্টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এন মাইনাস এল, আর বাইরে এন প্লাস এল আছে। তারপর এটা দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এল মাইনাস এম, আর এখানে আছে এল প্লাস এন। এরপর এক্স থাক, এইটা এটা দুটো ব্রেকেটে দিয়ে দিচ্ছি, এই ব্রেকেটটা বাদ দিয়ে দিলাম, এখানে ব্রেকেট দিচ্ছি, এখানে ব্রেকেট দিচ্ছি, এখানে ওরকম এক্সটাকে ফাঁকা করে দাও, এখানে এখানে ব্রেকেট দাও। বুঝতে পারছো কোন দিকে লাইনটা যাচ্ছে, ডেস্টিনেশনটা নিশ্চয়ই আন্দাজ করা দরকার। ব্রেকেটটা আমি এখান থেকে বাদ দিই, এখানে এখানে দিলাম, এখানে এখানে দিলাম, এখানে এখানে দিলাম। গুণের সম্পর্ক বটে,
এমন না যে তোমাকে এই লাইনটা লিখতেও হবে, তোমার যদি টাইমের অভাব, ল্যাক অফ টাইম থাকে, অভাব থাকে, তাহলে তুমি নাও লিখতে পারো। তো গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক, গুণের সম্পর্ক কী হবে? ফর্মুলা, নিশ্চয়ই ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর তিনটা এক্সকে একটা, আর পাওয়ারগুলো কি হবে? গুণের সম্পর্ক আছে, যোগ হবে। তাহলে তিনটা এক্সকে আমি একটা এক্স করে দিলাম, পাওয়ারগুলোকে যোগ করে দাও, এটা প্লাস এটা প্লাস এটা, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। প্লাস মাইনাস যদি কাটছে দেখো, কাটতে পারো তো, আমি তো পারবই। প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সমান 0। এবারে এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। ডান পক্ষ 1 আছে, সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, একই প্রশ্ন ছিল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3 প্রশ্ন। x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m ইন্টু l প্লাস m মাইনাস n ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক বাম পক্ষ থেকে। একই রকম নিয়মে চলবে, একই রকম নিয়মে চলবে। বাম পক্ষ দুটো এক্স একটা এক্স করে নিচ্ছি, এম প্লাস এম মাইনাস এন, এটা যেমন আসে হয়ে গেল, ইন্টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এন মাইনাস এন, আর বাইরে যা আছে থাক, ইন্টু দুটো এক্স একটা এক্স হয়ে গেল, এল মাইনাস এম ইন্টু মাইনাস এম। তাহলে দুটো এক্স একটা, এটা উপরে উঠে গেল, দুটো এক্স একটা এন মাইনাস এল, দুটো একটা এল মাইনাস এম, বাকি যেমন আছে রইল। এরপর বুঝতে পারছো, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এম মাইনাস এন এটা ইন্টু x to the power n minus l by minus m into x to the power। ঠিক আছে, ব্রেকেট নিয়ে নিলাম, এটাকে আলাদা করে, এটাকে আলাদা করে নিলাম, এটাকে আলাদা করে নিয়ে নিলাম। এরপর তোমার কি করতে হবে? এবারে সব এক্স গুলোকে একটা করে নিচ্ছি, এত তিনটে এক্স কে একটা করে নিলাম, আর পাওয়ার গুলো তো যোগ হয়ে যাবে, এটা প্লাস এটা প্লাস এটা, প্লাস এটাতে আসছি, প্লাস এটাতে আসছি, ঠিক আছে। তিনটে এক্স কে একটা এক্স করে নিলাম, এটা প্লাস এটা প্লাস এটা, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এরপর এক্সটাকে রেখে দাও, আর এই দুটোকে রাফে গুণ করে রাফে গুণ করে রাফে গুণ করে বসাও কত হচ্ছে। তাহলে আমি এক কাজ করছি, আমি এখানে একটা গুণ শুরু করছি। প্রথমে এই দুটো গুণ, চাই তুমি রাফে করো বা তুমি এখানে করো, এম এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এন মাইনাস এম এন মাইনাস এন 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 স্কোয়ার
মাইনাস মাইনাস প্লাস এন এল। ডাইরেক্ট গুণ করলে এম এর সঙ্গে এই তিনটার গুণ করি, আর তারপর মাইনাস এন এর সঙ্গে এই তিনটার গুণ করলাম, আর নাহলে তুমি রাফে করে বসাতে পারো প্লাস। এবার আমি এন এর সঙ্গে এই তিনটা গুণ করব, তারপর মাইনাস এল এর সঙ্গে এই তিনটা গুণ করব। আগে এন এর সঙ্গে কোন নিচ্ছি, এন এন, এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এল। এবার মাইনাস এল এর সঙ্গে তিনটা, মাইনাস এল এন মাইনাস প্লাসে মাইনাস এল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এল এম প্লাস। এবারে এল এর সঙ্গে এই তিনটা, এল 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 স্কোয়ার, গুণটা একটু সাবধানে করবে, ভুল হয়ে গেলে গোটা অঙ্কটা ভুলে যাবে। এল এম মাইনাস এল এন মানে এন এল। এবার মাইনাস এম এর সঙ্গে তিনটা, মাইনাস এম এল মাইনাস প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এম এন। পুরো গুণফলটা হলো আমার। এইবার দেখো প্লাস মাইনাসে কি কাটছে না কাটছে। প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটলো, প্লাস এম এন মাইনাস এম এন, মাইনাস এম এল প্লাস এম এল, মাইনাস এম এন প্লাস এম এন, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এন এল। উল্টো হওয়ার কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। প্লাস এন এল প্লাস এন এল মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এম। ব্যাস সব কেটে গেছে, এত জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হয় 1, আর ওটা দেখো সমান আর এইচ এস আছে। ডান পক্ষ, এক পক্ষ দুই পক্ষ তিনে নেত্র চারে বেদ প্রমাণিত। ঠিক আছে, একই রকম নিয়ম ছিল, আগেরগুলো ফর্মুলা যাচ্ছিল তাই ছোট হয়েছিল। যদি তোমার ফর্মুলা না যায় তাহলে তোমাকে কষ্ট করে একটু গুণ করতে হবে, এই আর কি। দেখে নাও। চলে আসছে আমরা চারের প্রশ্নে। e to the power 1 by x minus y into 1 by x minus z into e to the power 1 minus y minus z into 1 by y minus x into e to the power 1 by z minus x into 1 by x z minus y is equal to 1 প্রমাণ করতে হবে। যদি বলতে যদি কিছু ভুল হলো তাহলে সরি। চলে আসছি বাম পক্ষ। প্রথম কাজ তো তুমি যা ভাবছো তাই, যে এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ। গুণ বলতে কেমন বোঝাবে, এর টু পাওয়ার থেকে গেল এক এককে এক হয়ে যায়, আর এইটা ইন্টু এইটা, এটা ইন্টু আবার এই আছে, আর এইটা ইন্টু এইটা, মানে এক এককে এক হয়ে গেল, আর নিচে y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স, তারপর এ এক এক এক, আর এটা ইন্টু এইটা জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। দেখে নাও আমি কোনো কিছু নতুন কিছু করিনি, এ রয়ে গেল এক এককে এক, আর এটা এটাতে গুণ হবে, তাহলে গুণের সম্পর্ক বসিয়েছি। এ রয়ে গেল এক এককে এক, আর এটা ইন্টু এইটা, তারপরে ইন্টু এ এক এককে এক, আর এটা ইন্টু এইটা, ওটা তো আর এইচএস ডান পক্ষ। এরপর কি করব, এই যে তিনটা আছে এই তিনটাকে আমি একটা করে নেব, আর গুণগুলো কি হয় যোগ হয়ে যাবে, পুরনো নিয়ম। তাহলে তিনটা এ কে আমি একটা এ করে নিলাম, আর এই তিনটা প্লাস দিয়ে হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস
y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। দেখে নাও তিনটা এ একটাই হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়েছে, এটা প্লাস এটা প্লাস এটা। লেখার সময় অবশ্যই মন দিয়ে লিখবে, একটা যদি কোনো যদি ডিজিট কোনো ভুল লিখে দাও তাহলে তো গোটা অঙ্কটাই গেল, বা একটা ওয়ার্ড ভুল লিখে দিলেই। এরপর এইখান থেকে তুমি মনে করো সেই অঙ্কগুলো করেছো ক্লাস 8 থেকে, তোমাদের আছে যে সরল লসাগু করে সরল, একটানা লসাগু হবে, নিচে সরল হবে। কিন্তু দেখো বাধা কি আছে, এক একটা জিনিসকে মেলাও। তোমরা যদি ওই অঙ্কগুলো মনে করে দেখো তাহলে বুঝতে পারবে যে লসাগু হয় জোড়া জোড়া মিলে যায়, এবং ছটা আছে তো তার জায়গায় 3টা হয় লসাগু। কিন্তু তুমি যদি এখানে লক্ষ্য করো একই জিনিস মিল কোনোটাই নেই, তোমাকে মিল করে নিতে হবে। কেমন দেখো, এক্স মাইনাস ওয়াই এটা, আর এই জায়গায় লক্ষ্য করে ওয়াই মাইনাস এক্স, যেগুলো উল্টো সেগুলোকে সোজা করো, তাহলে আমরা একটা জিনিস দুটো পাবো, মিল পাবো। তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে, ওয়াই মাইনাস এক্স, এর উল্টো এটা, এটাকে দাগ দিয়ে রাখলাম। এবার এটাকে সোজা ধরো এক্স মাইনাস জেড, তাহলে এর উল্টো কোনটা দেখো, জেড মাইনাস এক্স, যে কোনো একটাকে সোজা ধরো প্রথম থেকে, আর পরেরটাকে উল্টা ধরো। তাহলে এক্স মাইনাস জেড এটাকে যদি আমি সোজা ধরি তাহলে জেড মাইনাস এক্স এইটাকে আমি উল্টা ধরবো। তারপরেরটা ওয়াই মাইনাস জেড কে যদি আমি সোজা ধরি তাহলে জেড মাইনাস ওয়াই কে আমি উল্টা ধরবো। তার মানে এখানে 3টা সোজা রাশি পাচ্ছ আর 3টা উল্টো পাচ্ছ। এই উল্টোগুলোকে সোজা করে দাও। তাহলে উল্টোগুলোকে সোজা আমি কি করে করবো, উল্টোগুলোকে সোজা করে নিও, মাইনাস কমন নিও, মাইনাস কমন নিলে কি হয়, ওয়াই মাইনাস এক্সটা উল্টে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে ওর সঙ্গে মিলে যাবে। তাহলে এটা যেমন আছে থাক, এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। 1 বাই ওয়াই মাইনাস জেড, আর এটাকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস এক্সটা কি হলো, এক্স মাইনাস ওয়াই। আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, আমরা জানি মাইনাস কমন নিলে যে কোনো জিনিসের সাইন উল্টে যায়, তাহলে সংখ্যাটাকে উল্টিয়ে দিলাম, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস এক্সটা এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এক্সটা মাইনাস ছিল দেখো প্লাস হয়ে গেল, ওয়াইটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস কমন নিলে চেঞ্জ হয়ে যায়। আর এই মাইনাসটা নিচে না রেখে আমি উপরে তুলে দেবো একটু পরে, প্লাস 1 বাই এটা উল্টো মাইনাস কমন নিলাম, এক্স মাইনাস জেডটা মাইনাস কমন নিলে কি হবে, জেড মাইনাস এক্সটা মাইনাস কমন নিলে এক্স মাইনাস জেড, ব্রেকেট ক্লোজ করো। আর ওদিকেও জেড মাইনাস ওয়াই আছে, যদি মাইনাস কমন নাও ওয়াই মাইনাস জেড। দেখে নাও, যারা ক্লাস 8 এগুলো করেছো তাদের তো নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো, তারা স্পিডে পেরিয়ে যাবে প্রয়োজনে। কিন্তু যাদের অসুবিধা সে কালে ছিল হয়তো, যার জন্য একটু বেশি বলছি কথাটা। তাহলে 3টা সোজা ছিল আমরা রেখে দিলাম, বাকি 3টা পরপর উল্টোকে আমরা সোজা করে নিলাম। সোজা করে নিলাম, মাইনাস কমন নিয়ে নাও, এবং যদি তুমি ব্রেকেটটা দ্বিতীয় বন্ধনী না দাও তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে, কারণ তার এর সঙ্গে কি সম্পর্ক হয়ে যাচ্ছে, বিয়োগের, কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক, গুণের। সম্পর্কটা তো ঠিক রাখতে হবে। তাই মাইনাস কমন নিলাম ব্রেক দ্বিতীয় বন্ধনের মধ্যে, এখানেও মাইনাস কমন নিলাম দ্বিতীয় বন্ধনের মধ্যে, এখানেও মাইনাস কমন নিলাম দ্বিতীয় বন্ধনের মধ্যে। এরপর এটা ধরো লক্ষণ, এটা যেমন আছে থাক, এর অবস্থা ধরো লক্ষণের মতনই হয়ে গেছে। এইবারে এই যে বাইরে মাইনাস আছে এইগুলোকে তুমি এর সঙ্গে গুণ করে দেবে, এদেরও এদেরও এই এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসটা এর সঙ্গে গুণ করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি পড়ে রইল এইগুলো। তাহলে আমি মাইনাসকে এর সঙ্গে গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, বাকি এটা আর এটা যেমন আছে লিখে দিলাম। দেখে নাও তুমি। তারপরটা আসছি, এই দুটো সাইনের এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এটা আর এটা, ঠিক আছে। এরপর এই 3টাকে আমি একটানা লসাগু করছি। আবার বলছি যারা এটি করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এই 3টাকে একটানা লসাগু। তাহলে লসাগু কত হবে, লসাগুর নিয়ম কি, একটা জিনিসকে একবারে লিখতে হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই লিখো, এক্স মাইনাস জেড লিখো, ওয়াই মাইনাস জেড লিখো, যেটা নতুন পাবে তোটা লিখবে। লসাগুর নিয়মে একটা জিনিস দুবার লেখা দরকার হয় না। তারপর এক্স মাইনাস ওয়াই আছেই লিখবো না, এক্স মাইনাস জেডও আছে লিখবো না, ওয়াই মাইনাস জেডও আছে লিখবো না। তাহলে এই 3টা
পরপর নতুন চিহ্ন লিখেছিলাম, বাকি মিলে যাচ্ছে বলে আর লেখার দরকার নেই। লসাগু আমাদের হয়ে গেল। লসাগু মানে একটা নতুন জিনিসকে একবারই লিখবে, দুবার না। এরপর নিচের কাজ তো হয়ে গেল লসাগু। ওপরটা কি করবে? ওপরটার জন্য এই নিচের সঙ্গে এই নিচের মেলাও। বাড়তি যদি কিছু পাচ্ছ সে বাড়তিটার সঙ্গে উপরের গুণ হয়ে বসবে। দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড মিলেছে, তাহলে এই নিচের সঙ্গে এই নিচের বাড়তি কে আছে? এইটা ওয়াই মাইনাস জেড, তাহলে এর সঙ্গে উপরের গুণ করে বসাও। ওয়াই মাইনাস জেড এককে ওয়াই মাইনাস জেড হয়ে গেল, এটা মাইনাস। এবারে নিচে এটাও এরকম ভাবে মিলছে কার সঙ্গে? দেখো ওয়াই মাইনাস জেড এটা, এক্স মাইনাস ওয়াই এটা, এইটা আর এইটা মিলবে, বাড়তি এটা, তাহলে এক্স মাইনাস জেড এককে এক্স মাইনাস জেড, তাহলে এখানে লিখবো আমি এক্স মাইনাস জেড প্লাস, এবারে দেখো ওয়াই মাইনাস জেড মিললো, এক্স মাইনাস জেড মিললো, বাড়তি কোনটা? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এককে এক্স মাইনাস ওয়াই। এতটা ঠিক আছে? এরপর ব্রেকেট তুলবো, ব্রেকেট তুলে আমরা ব্রেকেট তুলে আর দেখবো ওপরে কত হচ্ছে। আশা করি এতটার মধ্যে অসুবিধা কিছু না। এরপর আমরা ব্রেকেট তুলছি। ব্রেকেট তুললে তুমি কি পাচ্ছ দেখো। ব্রেকেট যদি আমরা তুলি, এ তো ধরলক্ষণ রইল ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, ব্রেকেটের মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়, মাইনাস মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর নিচে যা আছে আপাতত ধরলক্ষণ থাক। দেখে নাও তাতে কি হচ্ছে, এ তো ধরলক্ষণ আছে, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে, প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, মাইনাস জেড প্লাস জেড, তার মানে 0 পুরোটা হবে এত 0 যা কিছু হোক না কেন, তাহলে উত্তর কত হবে? 0 যে কোনো জিনিস হোক সবসময় 0 হয়, তাহলে 0 যাই থাক না কেন 0 হয়ে গেল। এটা দেবো 8 মানে কত? তাহলে 1, এবং তার মানে RHS আছে সমান ডান পক্ষ প্রমাণিত। দেখা যাক 5-এর থেকে একটু আধটু বিষয়গুলো চেঞ্জ হতে পারে। প্রথম প্রশ্ন দেখো 5-এর, x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু AC, তাহলে দুটো মান দিয়ে দিয়েছে তোমাদের, x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y আর বি স্কোয়ার সমান AC। প্রমাণ করতে বলেছে a টু পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। তো একটু মনে রাখার আছে, বাস বাকিটা একদম সাধারণ প্রশ্ন চলে যাবে। দেখো প্রথমে তুমি x প্লাস জেড ইজ ইকুয়াল টু এই যে 2y আছে, 2yটাকে একটু ভেঙে নাও। 2 কে আমি 1 প্লাস 1 লিখতেই পারি, কারো কিছু বলার নেই। তাহলে x প্লাস জেড 2y কে y প্লাস y তুমি লিখতেই পারো, কারো কিছু বলার নেই। এরপর এক জায়গায় দুটো y না রেখে দুজনকে দিয়ে দাও, একে একটা আর এটা ওদিকে একটা y এদিকে আনো, তাহলে ওর বদলে জেডটাকে ওদিকে নিয়ে চলে যাও। বাস এতটা পর্যন্ত তাহলে ক্লিয়ার আমাদের। এক্স এর দিকে একটা y আনলাম আর y তো রইল, এদিকে একটা জেড নিয়ে গেলাম, এই মানটা আমাদের দরকার ছিল, বাস ছেড়ে দাও। এবারে আমরা বাম পক্ষে চলে আসছি। এবার বাম পক্ষ লিখছি আমরা e to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y। তুমি এক কাজ করো, x minus এর y, x minus y দেখো এখানে আছে, y minus z দেখো এখানে আছে। তুমি এক কাজ করো, এখানে যেহেতু প্রশ্নটা দেখো b square is equal to 2ac আছে, 2ac সরি b square is equal to ac আছে, তাহলে ac-টাকে তুমি মেলানোর চেষ্টা করো, ac-টাকে মেলানোর চেষ্টা করো, ac। তাহলে এখানে লক্ষ্য করো এটা c, এটা ac-টা মিলতে পারে একটা উপায়ে, এখানে c এর মান x মাইনাস y আছে, তাহলে তুমি এখানে দেখো y মাইনাস z মিলছে, এটা এর জায়গাতে এটা লিখতেই পারি x মাইনাস y। তাহলে যদি তুমি y মাইনাস জেড না লিখে তার বদলে
এক্স মাইনাস ওয়াই লিখো তো কারো কিছু বলার নেই, ইন্টু বি ইন্টু সি। আমি কি করলাম, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াইটা লিখে দিলাম। তাতে কি হলো, আমাদের এটা আর সিটা সমান হয়ে গেল। এরপর এ সিটাকে এক কাছে আনো। আচ্ছা, এটা কারণ দেখিয়ে দেবো, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, তাই মানটা বসাতে পেরেছি। এইবারে এর কাছে সিটা নিয়ে এসো, আর এটাকে যেমন আছে রেখে দাও বিটাকে। এর কাছে সিটাকে আনলাম, বিটা যেমন আছে রেখে দিলাম। এর কাছে সিটা এনে লাভ কি হলো, যদি আমাদের এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকে, তার বদলে তুমি এ বিকে স্কোয়ার বাইরে লিখতেই পারো। এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে এ বি ভেতরে, দুটো স্কোয়ার বাইরে চলে যেতে পারে, এটা আমরা পারি, এখানেও তাই পারি। এরও পাওয়ার যেটা আছে, এরও পাওয়ার যেটা আছে, দুটো পাওয়ার যেহেতু একই, তাই এই দুটোকে তুমি একবার লিখে এক্স মাইনাস ওয়াই বাইরে লিখতে পারো। এ সি কে ভেতরে লিখে এক্স মাইনাস ওয়াই ছিল বাইরে লিখতেই পারি। এই কথাটা আমি তোমাদের একটু আগে বলছিলাম, এসি আনার চেষ্টা করবো, এসি ইন্টু বি ইন্টু জেড মাইনাস এক্স। তুমি এখানে এর মানটা না বসিয়ে তুমি এর মানটা এখানে বসাতে পারতে, তুমি তাও তুমি উত্তর মেলাতে পারবে। এরপর কি করবে, এসির জায়গায় আমি বি স্কোয়ারটা লিখে দেবো, কারণ আমাদের দেখতে পাচ্ছি এসি বি স্কোয়ারের মান আছে। এবার এই এসিটা না লিখে এসির জায়গায় তুমি বি স্কোয়ার বসিয়ে দাও। এতএব এসির জায়গায় আমি বি স্কোয়ার বসিয়ে দিলাম, বাইরে যা আছে থাক। দেখে নাও, আমি এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম, কারণ এসির মান বি স্কোয়ার। কারণ দেখিয়ে দিব এখানে, যেহেতু এসি সমান বি স্কোয়ার, তাই এসির জায়গায় বি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার ব্রেকেটটা তুলে দাও, তাহলে বি টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স। দেখে নাও, টু এক্স মাইনাস টু ওয়াই আর বি জেড মাইনাস এক্স, এটা হলো বি এর মান, এটা হলো বি এর মান। এত পর্যন্ত আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর তুমি কি করবে, এরপর এক কাজ করো, দুটো বিকে একটা বি করতেই পারো, আর যেহেতু গুণের সম্পর্ক আছে তাই যোগ হবে পাওয়ারগুলো। তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই আর এটা প্লাস জেড মাইনাস এক্স। দেখে নাও, দুটো বি একটা বি করেছি, আর এইটা প্লাস এইটা লিখেছি। এরপর বিটা যেমন আছে থাক, দুটা এক্স থেকে একটা এক্স বিয়োগ গেল, দুটো এক্স থেকে একটা এক্স যাচ্ছে, একটা এক্স রইল, মাইনাস টু ওয়াই আছে থাক, প্লাস জেড আছে থাক। টু এক্স থেকে একটা এক্স গেল, একটা এক্স রইল, মাইনাস টু ওয়াই আছে থাক, জেড আছে থাক। এরপর তুমি একটা জিনিস লক্ষ্য করো, এক্স প্লাস জেড যদি আমরা দেখি, এক্স প্লাস জেড এইখানে আছে দেখো টু ওয়াই। তাহলে আমরা আর একটা ছোট কাজ করব, এক্স প্লাস জেডকে আমরা এক কাছে আনবো, এবং দেখো বি এক্স প্লাস জেডকে এক কাছে নিয়ে এসো, আর মাইনাস টু ওয়াই যেমন আছে থাক, এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই যেমন আছে থাক। এরপর আমি এটা দুটোকে এক কাছে আনলাম, আর এটাকে পরে দিলাম। কেন আনলাম, কারণ এখানে লক্ষ্য করো এক্স প্লাস জেড এর মান টু ওয়াই আছে, কারণ আমাদেরকে তো শেষ পর্যন্ত ওয়ান আনতে হবে রে বাবা, নাহলে কি করে হবে। তাহলে এইবারে দেখতে পাবে এখান থেকে আমরা মানটা বসাবো, দেখো এক্স প্লাস জেড এর মান আমরা বসিয়ে দিচ্ছি ওখানে। যদি এক্স প্লাস জেড এর মান আমরা এখানে বসাই, বি এক্স প্লাস জেড এর জায়গায় আমি লিখলাম টু ওয়াই, আর মাইনাস ওয়াই আছে, সরি মাইনাস টু ওয়াই আছে, তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই কত হলো জিরো, বি টু দি পাওয়ার জিরো মানে কত হবে, ওয়ান হবে। দেখে নাও, বুঝতে পারলে কিনা এটা পুরোটা। আমি কারণ দেখিয়ে দেব, যেহেতু
এক্স প্লাস জেড সমান 2y, এক্স প্লাস জেড সমান 2y, বাস 1 হয়ে গেল। এটাই ডান পক্ষ। একটু বুঝিয়ে নি প্রথম থেকে, দেখো হয়তো একটু গ্যাঞ্জাম হয়ে গেল ব্যাপারটা শেষটুকুতে, কিন্তু জায়গার অভাবে মুছলাম না উপরটা, বোঝাবো বলে আরেকবার। প্রথম কাজ, পুরো প্রসেসটা কি হচ্ছে, 2y কে তুমি ভেঙে নিচ্ছ y প্লাস y এ, এরপর একটা y এদিকে নিয়ে গেলে মাইনাস, আর এই জেডটাকে এদিকে নিয়ে চলে এলে ট্রান্সফার করে, বাস তোমার মানের কাজ শেষ হয়ে গেল। এবার প্রশ্নটা তুমি লিখেছো, যেহেতু বি স্কোয়ার সমান এসি আছে, তাই এসিটাকে আমরা একই করার চেষ্টা করলাম। তাই এই এর জায়গায় হয় এ এর পাওয়ারটা চেঞ্জ করো, নাহলে সি এর পাওয়ারটা চেঞ্জ করো। দেখো তুমি লক্ষ্য করে এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই জেড আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে হয় এখানে এর জায়গায় এক্স ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখো, নাহলে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস জেড লিখো, যেটা একটা তুমি করো। আমি এইটাকে রেখেছি, এটাকে চেঞ্জ করেছি, ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এটা লিখেছি, কারণ এর মানেটা এর জায়গায় এটা লিখে দিয়েছি। আর এটা যেমন আছে রয়ে গেছে, আর এটা যেমন আছে রয়ে গেছে, আমি কারণ দেখিয়ে দিয়েছি, যেহেতু এইটা, তাতে কি সুবিধা হলো, এই দুটো পাওয়ার একই হয়ে গেল, এই দুটোকে তুমি এক কাছে নিয়ে এসো, এটাকে শেষে রেখে দাও। এরপর এর দু পাওয়ার সিডি দু পাওয়ার যেহেতু একই আছে, তাই এসি কে ইন্টু করে পাওয়ার দুটোকে বাইরে করে দিলাম। আমরা পারি এটা করতে, আমি কারণ দেখিয়ে দিচ্ছি এখানে। আর এটা যেমন আছে রয়ে গেল। এরপর এসির মান দেওয়া আছে বি স্কোয়ার, বা বি স্কোয়ার মান এসি, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার লিখে দিলাম, আমি কারণ দেখিয়ে দিয়েছি এস সমান বি স্কোয়ার। তারপর ব্রেকেট তুলে দিলাম, 2x মাইনাস 2y, এটা যেমন আছে, এটা ধরলক্ষণ চেঞ্জ চলছে, ধরেই যাচ্ছ তুমি। এবারে দুটো বি একটা বি হয়ে গেল, তাহলে এটা প্লাস এইটা হবে পাওয়ারটা, যোগ হয়ে গেল, ছোট হয়ে গেল। এবার এক্স আর জেড এক কাছে আনলাম, 2y রেখে শেষে নিয়ে গেলাম। এক্স আর জেড এর মান এখানে দেওয়াই আছে, এক্স প্লাস জেড মান হলো 2y, তাহলে এর জায়গায় 2y লিখে দিলাম, মাইনাস তো 2y আছে, 2y গেল গোল্লা, ভি টু দি পাওয়ার গোল্লা মানে 1। এটাই ছিল প্রশ্ন, যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, মিলে গেল বাম পক্ষ ডান পক্ষ, উত্তর হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 6 প্রশ্ন। 6 প্রশ্নটা সহজ, সাদামাটা প্রশ্ন, শুধু গুণ ভাগের একটু কষ্ট আছে, এটুকুই যা, বাকি কিচ্ছু না। a is equal to x into y to the power p minus 1, comma b is equal to x into y to the power q minus 1, এবং c is equal to x into y to the power r minus 1 হলে প্রমাণ করো যে a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q is equal to 1 হবে। প্রথম কাজ, সরাসরি বাম পক্ষ লিখো এবং তাতে এবিসির মানটা বসিয়ে দাও, প্রথম কাজ। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, মান বসানো যাক, এর মান বসাচ্ছি, তার বাইরে এটা, বি এর মান বি এর জায়গায় বসাচ্ছি, তার বাইরে এটা, সি এর জায়গায় সি এর মান বসাচ্ছি, তার বাইরে এটা। একটু দেখে নাও যদি কোনো প্রবলেম হচ্ছে কারো বুঝতে। এর জায়গায় এর মানটা বসিয়ে দিলাম এটা, তার বাইরে যা আছে রইল। বি এর জায়গায় বি এর মান বসিয়ে দিলাম, তার বাইরে যা আছে রইল। সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম, তার বাইরে যা আছে রইল। এরপর তুমি যদি ব্রেকেট তুলে দাও, তাহলে বাইরের যে পাওয়ারটা আছে সেটা দুজনেই পাবে, এও পাবে এবং এও পাবে, কিন্তু পি মাইনাস ওয়ানটা কার বটে, শুধু এর বটে, এর নয়। তাহলে যদি ব্রেকেট তুলি আমরা, কিউ মাইনাস আরটা এও পাবে, কিউ মাইনাস আরটা এও পাবে। তাহলে শুরু করছে ব্রেকেট তোলা, এক্স টু দি পাওয়ার এইটা পাবে ও, কিউ মাইনাস আর, এটা তো আর ও পাবে না কারণ এটা তো এর ভাগের বটে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এই দুটোই পাবে, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। দেখে নাও, এক্স এর পাওয়ার এটা পেল, এটা এক্স পেল, আর এও পাবে, তাহলে দুটো পেল, ইন্টু এক্স শুধু বাইরেটা পাবে, আর মাইনাস পি,
আর মাইনাস পি, কিন্তু ওয়াই দুটোই পাবে, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। তারপর এ দুটো পাবে, এক্স এটা পাবে শুধু বাইরেরটা পি মাইনাস কিউ, আর ওয়াই কিন্তু এই দুটোই পাবে, আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। ঠিক আছে, তো আমি এক্স কে এটা দিলাম আর ওয়াই কে দুটোই দিলাম, এক্স কে এটা দিলাম ওয়াই কে দুটোই দিলাম, এক্স কে এটা দিলাম ওয়াই কে দুটোই দিলাম। বাস, এরপর তুমি এক কাজ করো, বেশ সূচকের অঙ্ক তুমি আগেও করেছো এগুলো, এক্স 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 একটা এক্স লিখো, আর পাওয়ারগুলো কি হবে, গুণের সম্পর্ক আছে দেখো সব যোগ হয়ে যাবে, তাহলে এক্স 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 একটা এক্স হয়ে যাবে, এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা, তারপরে ওয়াই 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 একবার হয়ে যাবে, এই পাওয়ার প্লাস এই পাওয়ার প্লাস এই পাওয়ার। তাহলে শুরু করছি, তিনটা এক্স কে একবার, তাহলে কিউ মাইনাস আর প্লাস এটা আর মাইনাস পি প্লাস এটা পি মাইনাস কিউ, এটা প্লাস এটা প্লাস এটা, এবারে ওয়াই আসা যাক ইন্টু ওয়াই, এটা পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস এবারে এটা কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস এটা আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখে নাও, নিয়মে বলে যা একই বেস থাকবে সেগুলোকে একবার নাও, আর ওর পাওয়ারগুলোকে প্লাস দিয়ে দাও, কারণ গুণের সম্পর্ক আছে তাই প্লাস হয়ে গেল। আর ওয়াই 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 কে একবার লিখলাম, এর পাওয়ারটা প্লাস এর পাওয়ারটা প্লাস এর পাওয়ারটা, এরপর এগুলো প্লাস মাইনাস যদি কাটছে কেটে নাও দেখি, প্লাস কিউ মাইনাস আর প্লাস আর ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার ওয়াই আসে যাক, হালকা গুণ হালকা গুণ হালকা গুণ গুণ করতে হবে, তাহলে আমি মুখে মুখে গুণ করে দিই, তোমরা পেটে পেটে করে নিতে পারো। গুণ করছি, মুখে মুখে গুণে নিও, পি কে নাও প্রথমে, একটা উপর নিচে রেখে গুণ করতেই পারো, কিন্তু ডাইরেক্ট করলে এটার সঙ্গে এঁকে নাও, এর সঙ্গে এঁকে নাও, তারপর এর সঙ্গে এঁকে নাও, এর সঙ্গে এঁকে নাও, এইভাবে চলবে। আর যদি রাফে করতে চাও তাহলে পি মাইনাস ওয়ান কে কিউ মাইনাস আর দ্বারা গুণ করবে। আমি ডাইরেক্ট করছি, পি এর সঙ্গে প্রথমে এটা পি কিউ, পি এর সঙ্গে তারপর মাইনাস আর মাইনাস পি আর, এবারে মাইনাস একের সঙ্গে কিউ মাইনাস এক মাইনাস কিউ, আর মাইনাস মাইনাস প্লাস আর একে আর প্লাস, এবারে এটা কিউ এর সঙ্গে এটা কিউ এর সঙ্গে এটা কিউ আর মাইনাস পি কিউ, তারপর মাইনাস আর একে আর মাইনাস মাইনাস প্লাস পি একে পি প্লাস এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, তারপর এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি একে পি মাইনাস মাইনাস প্লাস কিউ একে কিউ। এবার দেখা যাক কি কি কাটবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর, আমি কেটে দিচ্ছি না, বাই চান্স বুঝতে অসুবিধা হোক অক্ষরগুলো, তোমরা নিজেরা কাটবে, মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস পি মাইনাস পি, সব কেটে যাচ্ছে মানে 0, এক্স টু পাওয়ার 0 মানে 1 ইন্টু ওয়াই টু পাওয়ার 0 মানে 1, এক এক একে এক হলো, এক হয়ে গেল উত্তর। প্রমাণ করতে কি বলেছিল, ইজ ইকুয়াল টু 1, তার মানে সমান ডান পক্ষ প্রমাণিত। বাস, চলে আসছি 7 প্রশ্নে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন যদি তোমরা দেখো, x টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c এবং x y z সমান 1 হলে দেখায় যে a প্লাস b প্লাস c সমান 0। বাস, এবার আমরা এখানে জ্ঞান ফিরিয়ে নিই একবার।
তাহলে কি করা যায়, এটা ছোট্ট প্রশ্ন, তবে স্কেলগুলো একটু করে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো অঙ্কের নিয়মে। এটা আসা যাক প্রথমে, এর একটু কাজ আছে। যখন তুমি এটা সমান এটা সমান এটা এরকম পাবে, তোমার কে পুটের অঙ্ক মনে থাকতে পারে না, এটা 9-এর সিলেবাস বলে, কে পুট নাই তোমাদের। তো আমি প্রথম থেকে বলি, যখন এটা সমান এটা সমান এটা আছে, তোমরা এক কাজ করো, যে ধরিলাম x to the power 1 by a is equal to y to the power 1 by b is equal to z to the power 1 by b c সমান k। এটা সমান এটা যখন আছে, তুমি এটাকে সমান আর কে ধরে নাও, এটা সমান কে ধরে নাও। এরপর তুমি এটা সমান কে লিখতে পারো, এটা সমান কে লিখতে পারো, এটা সমান কে লিখতে পারো। তাহলে আমরা সেটাই করবো, এটা সমান কে লিখবো, এটা সমান কে লিখবো, এটা সমান কে লিখবো। তাহলে এতই x to the power 1 by a সমান কে, y to the power 1 by b সমান কে, সমান কে, x to the power 1 by a সমান কে, y to the power 1 by b সমান কে, আর এটা সমানও কে ধরে নিলাম। তাহলে প্রথমে পুরোটাকে সমান কে ধরে নিলে, এরপর এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তিনটে পার্ট করে নিলে। এইবারে যদি তুমি x এর মান বার করতে চাও, তাহলে কি পাবে, এত x সমান আমার কত লেখা উচিত, সূচকের নিয়ম অনুযায়ী আমি তোমাদের মনে করিয়ে দিই কথাটা একবার। এটা লেখার আগে মনে করো a স্কোয়ার সমান b আছে সাপোজ। যদি তোমাকে স্কোয়ার ট্রান্সফার করতে হয়, তাহলে তুমি কি লিখবে, a সমান b, আর পাওয়ারটা ওদিকে গেলে উল্টে যায়, 1/2, ঠিক তো, পাওয়ারটা উল্টে যায়। অনুরূপে যদি আমি বলি a to the power 1 by 2 আছে সমান b আছে, আমি বললাম পাওয়ারটাকে তুমি ট্রান্সফার করো, তাহলে তো a সমান কত হবে, b, 1/2টা ওদিকে গেলে কি হবে, নিশ্চয়ই 2 হবে। ক্লিয়ার কথাটা, পাওয়ার সবসময় একদিকে থেকে অন্যদিকে গেলে সমান ক্রস করলে উল্টে যায়, 2টা 1 by 2, 1 by 2টা 2। সেই নিয়ম অনুযায়ী যদি আমরা x এর মান বার করি, তাহলে 1 by এটা ওদিকে গেলে কি হবে, k to the power a হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। তেমনি y to the power 1 by b সমান k যদি হয়, এতএব y সমান যদি আমি বার করব বলি, তাহলে k to the power কি হবে, 1 by b এটা ওদিকে গেলে b হয়ে যাবে। অনুরূপে z to the power 1 by c সমান k হলে z is equal to k to the power 1 by c টা ট্রান্সফার হলে কি হবে, c হয়ে যাবে, c হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি x এর মান k to the power a, y এর মান k to the power b, z এর মান k to the power c পেয়েছো। বাস, আর কোনো কাজ নেই, শুধুমাত্র এবারে এর কাজ শেষ হয়ে গেল। এবারে এর একটু কাজ আছে, এটাকে তুমি কি করবে, এই প্রশ্নটা মুছে নিচ্ছি। এবার এটা লিখছি আমি, এর কাজ হয়ে গেছে। এবার x y z ইজ ইকুয়াল টু কত আছে, 1 আছে, x y z ইজ ইকুয়াল টু 1 আছে। তুমি x y z এর মান এগুলো এখানে বসিয়ে দাও, এই মানগুলো এখানে বসিয়ে দাও। এত x এর জায়গায় k to the power a ইন্টু y এর জায়গায় k to the power p ইন্টু z এর জায়গায় k to the power c ইজ ইকুয়াল টু 1 আছে, x k to the power 1 b y c। এরপর ভেদের সূচকের নিয়ম অনুযায়ী তিনটাকে একটাকে হয়ে যাবে, এবং গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে তিনটাকে একটাকে হয়ে গেল a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। এরপর লক্ষ্য করে দেখো, প্রায় প্রায় পৌঁছে গেছি, ঝামেলা যত রেখেছে সেটা কেটা আর 1টা, নাহলে দেখো a প্লাস b প্লাস c পেয়ে গেছি। তাহলে 0 আনার জন্য কি করবে, a প্লাস b প্লাস c 0 আনার জন্য কি করব, আমাকে দুটো সমস্যার সমাধান করতে হবে। এক, কে টিকে এখানে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে হবে। 2 নম্বর, 1 টিকে উড়িয়ে তার জায়গায় 0 আনতে হবে। তাহলে একটা সহজ বুদ্ধি মনে করিয়ে দিই, কি ছিল, 1 কখন আসে কোনো অঙ্কে, কোনো অঙ্কে 1 কখন আসে, কোনো কিছুর পাওয়ার কত হলে 1 আসে, 0 হলে। মনে করো যেহেতু x টু দি পাওয়ার 0 মানে কত, 1, 5 টু দি পাওয়ার 0 কত, 1, 8 টু দি পাওয়ার 0 কত, 1, 7 টু দি পাওয়ার 0 কত, 1। থাক, তাহলে এবারে তোমাদের কাছে গাল খাবো। তাহলে k টু দি পাওয়ার 0 কত, নিশ্চয়ই 1, মানে তোমার যা খুশি টু দি পাওয়ার 0 করো 1 পাবে। উল্টো দিকে 1 এর বদলে
যে কোনো জিনিসের পাওয়ার জিরো করতে পারো। ওয়ানের বদলে যে কোনো জিনিস দিয়ে তার পাওয়ার জিরো দিয়ে দিতে পারো। আমার এখানে ওয়ান আছে, ওয়ানের বদলে আমি যে কোনো জিনিসের পাওয়ার জিরো দিতে পারি। যে কোনো জিনিস বলে কোন জিনিস দিব, এই দিকে যে বেসটা আছে সেই বেসটা দিব। আমি ওয়ানের বদলে কে টু দি পাওয়ার জিরো দিতেই পারি। কে টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। এতএব কে কে চলে গেল, কারণ নিয়ম কি বলে, বেস যদি মিলে যায় আর মাঝে যদি সমান থাকে তাহলে পাওয়ারও মিলে যায়, আর পাওয়ার যদি মিলে যায় তাহলে বেসকে সমান লিখে দিতে পারো। তো আমি যেহেতু বেস দুটো মিলে গেছে তাই পাওয়ারটাকে সমান লিখে দিতে পারি। অতএব a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ওইটাই ছিল প্রমাণ করতে, প্রমাণিত হয়ে গেল। কেমন? নিশ্চয় ভালো অঙ্ক। পুরোটাকে সমান কে ধরে নিলে, আলাদা আলাদা মান বার করে নিলে, মানগুলো বসিয়ে দিলে, একটু মনে রাখা আছে তিনটাকে একটা হয়ে যাবে। সে তো সূচক অঙ্ক মাত্রই, তুমি যখন এগোবে তখন এইভাবেই ওটা এগোবে, নতুন কিছু নয় এটা, বাস। আর এই একটা জায়গা মনে রাখার আছে যে ওয়ানটাকে কেটে দেবো, জিরো করতে হবে, নাহলে ওটা মিলবে না, কে কে কাটবে না। ঠিক আছে, দেখে নাও এত পর্যন্ত। চলে আসছে 8 প্রশ্ন। একই রকমের অঙ্ক, এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড এবং এবিসি সমান 1 হলে দেখায় যে এটা। তাহলে একই রকম, এটা আর বোঝাচ্ছি না, একই রকম ভাবে চলবে। তোমাকে প্রথমে ধরি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান কে। আগে ধরে নিলে এটা। এতএব এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত হবে? কে। বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? কে। আর সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কত হবে? কে। অতএব এ সমান কত হবে? কে বলবে। এক্সটা যদি ট্রান্সফার হয় কত হবে? 1/x, ঠিক আগের অঙ্কটা দেখো, সেম অঙ্ক। বি সমান কত হবে? কে টু দি পাওয়ার ওয়াই ট্রান্সফার হলে, পাওয়ার সবসময় ট্রান্সফার হলে উল্টে যায়, এখনই বুঝিয়েছি, আগের অঙ্কটাতে হয়ে গেছে। জেড সমান ট্রান্সফার হলে 1/z হবে। ঠিক আছে, তাহলে এ এর মান কে টু দি পাওয়ার 1/x, বি এর মান 1/y, সি এর মান 1/z। এ বি সি হয়ে গেল। এবার এটা লিখেও, অতএব এ বি সি সমান 1। অতএব এর মান বসাচ্ছি কে টু দি পাওয়ার 1/x, বি এর মান বসাচ্ছি কে টু দি পাওয়ার 1/y, সি এর মান বসাচ্ছি কে টু দি পাওয়ার 1/z সমান 1। দেখে নাও, এবিসির মান বসিয়ে দিয়েছি। এবারে তিনটাকে কি হবে? নিশ্চয় একটা কি হয়ে যাবে, আর পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখে নাও, তিনটাকে একটা কি হয়ে গেল? এটা প্লাস এটা প্লাস এটা হয়ে গেল। আর 1 না লিখে আমি কি লিখতে পারি? মনে করে দেখো, কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। কে কে বাদ চলে গেল, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, এটা উড়ে গেল। এর আগের অঙ্কটা সেম, লসাগু করে দাও, এক্স ওয়াই জেড লসাগু হয়ে যাবে। তাহলে উপরে কি হবে? এক্স বাদ দাও, ওয়াই জেড এককে ওয়াই জেড প্লাস, এবার এর সঙ্গে এর নামটা ওয়াই আছে, ওয়াই বাদ দাও, জেড এক্স এককে সরি এক্স জেড প্লাস জেড আছে, জেড বাদ দাও, এক্স ওয়াই এককে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এতএব এটা ক্রস করে দাও, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স ওয়াই জেড এর 0 প্রমাণিত হয়ে গেল। দেখে নাও, একদম সহজ প্রশ্ন ছিল, প্রমাণ হয়ে গেল এটাতে। আমি খুব স্পিডে আরেকবার বলে নিই পুরোটা। প্রথমে এটা সমান কে ধরে নিয়েছি, তাহলে এটা সমান এক্স, এটা সমান এক্স, এটা সমান এক্স। অতএব এ সমান পাওয়ার ট্রান্সফার হলে কি হয়? উল্টে যায়, 1/x হলো। বি সমান কে টু দি পাওয়ার 1/, সি সমান কে টু দি পাওয়ার 1/z। এবারে এবিসির মান যখন পেয়ে গেছো, মানটা লিখো, আরেকটা মান, এ এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে দিলে। এবারে তিনটাকে একটা কে হয়ে গেল, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। আর 1কে আমি কে টু দি পাওয়ার 0 লিখতেই পারি। যদি ডাউট থাকে, এর আগের অঙ্কটা সেম অঙ্ক দেখে নেবে আরেকবার। কে কে উড়ে গেল, এটা সমান 0 হয়ে গেল। বাকিটা লসাগু, এক্স ওয়াই জেড লসাগু এক্স ওয়াই জেড হয়। এক্স উপরটা কি করে করবে? এর সঙ্গে এইটাকে বাদ দাও, যেটা আছে বাড়তিগুলো দেখো, ওয়াই জেড এককে ওয়াই জেড প্লাস ওয়াই আছে, ওয়াইকে বাড়তি, ওয়াইকে বাদ দাও, জেড এক্স এককে জেড এক্স প্লাস জেড আছে, জেডকে বাদ দাও, এক্স ওয়াই এককে এক্স ওয়াই সমান 0। আর এটা ক্রস হয়ে গেল, ওর সঙ্গে 0, এইটা সমান হয়ে গেল এক্স ওয়াই জেড 0 0 প্রমাণিত হয়ে গেল। বাস, থ্যাংক ইউ, গুড ডে।
ভেরি গুড ওয়ে।